ফারুক আহমদ পরিবার নিয়ে বসবাস করেন সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়নের সালেপুর গ্রামে। পরিবারের সদস্য সংখ্যা ৪ জন। এই এলাকার স্থায়ী বাসিন্দা ফারুক আহমদ জীবিকা নির্বাহের জন্য প্রায় ২০ বছর ধরে চাষাবাদের কাজ করছেন। ফারুক আহমদ সদর উপজেলায় নিজের জায়গা থাকলেও ২০ বছর ধরেই অন্যের জমিতে বর্গা চাষ করে যাচ্ছেন তিনি, কারণ তার নিজস্ব জমির পরিমাণ খুবই অল্প। এই অঞ্চলে প্রচুর পরিমাণ অনাবাদি জমি পড়ে আছে খালি। সঠিক সমন্বয়ের অভাবে এসব জমিতে চাষাবাদ হচ্ছে না। তাই তো ফারুক মিয়াদের মতো বর্গা চাষিরা বয়ে নিয়ে যাচ্ছেন কৃষি প্রধান বাংলাদেশের ঝান্ডা। আজকের কৃষিতে হাসি অনুষ্ঠানে আমরা দেখব বর্গা চাষি ফারুক আহমেদের চাষাবাদের গল্প। সেই ভোর থেকেই শুরু হয় ফারুক আহমেদের জমি আবাদ, চলে একেবারে মধ্যরাত পর্যন্ত। রাতের বেলাতেও তিনি কৃষিকাজে ব্যস্ত থাকেন তার জমিতে। অনেক সময় তার ক্ষেতের পাশ দিয়ে গিয়ে ডাক দিলে কর্মরত ফারুক জবাব দেন। বর্তমানে আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে কাজ করছেন তিনি। নিজেই জানালেন জমিতে কি কি চাষাবাদ করছেন তিনি। প্রায় 5 কেয়ারের মতন আমার ভিতৰত আছে সবজি, মনে করো টমেটো, তালবাঙ্গন, মূলা, উরি, কদু, এর বাদে ভাইলাগি লাল শাক, উরি আছে, লুবি আছে, আরো লাগাইমু, সময় আছে। দীর্ঘদিন ধরে কৃষিতে জড়িত থাকায় নিজস্ব জ্ঞানেই ফারুক আহমেদ করে চলেছেন কৃষিকাজ। অন্যের জমিতে চাষ করা এই কৃষক জানালেন সরকারি কোনো সাহায্য না পাওয়ার আক্ষেপ। এবার ফলন্তি বছর মোটামুটি ভালো আছে, কদু তো দেখা যায় বালা, কিরাও বালা, টমেটো মোটামুটি বালা আছে, ওই আশা করা যায়। কাজে কষ্টর ফলন্তিও নাই। এর মাঝে মনে করো সরকারি কোনো সাহায্য কোনটাও মিললেন না, একটা কৃষি কার্ডও নাই। 15-20 বছর ধরে সবজি ক্ষেত করলাম। সরকারি সাহায্য পেলে এ ধরনের বর্গা চাষিরা হয়তো নিজের জমিতেই করতে পারবেন চাষাবাদ। অনেক সময় পোকামাকড়ের আক্রমণে ক্ষতি হয় ক্ষেতের। এসব ব্যাপারে কৃষি অধিদপ্তরের সহায়তা পেলে চাষের গতিও বৃদ্ধি পাবে, এমনটাই মনে করেন ফারুক আহমেদ। কৃষি সাঁতাইলে একটা ফুক আছে, এই ফুকটা গাছ কাটিলায়, গাছ গুড়িত কাটিলায়, আর নাইলে ফল ধরলে ফল গুড়িত কাটিলায়, এই ফুকাটাও বেশি আক্রমণ করে। শীতের আগ মুহূর্তে এখন সবজি বাজারে চলছে দামের ঊর্ধ্বগতি। তবে শীতে এই দাম চলে আসবে সহনীয় পর্যায়ে। সিলেটের এরকম অনাবাদি জমিতে আবাদ অব্যাহত থাকলে স্থানীয় বাসিন্দারাও হবেন উপকৃত। দর্শক, কৃষিতে হাসি অনুষ্ঠানের মাধ্যমে এভাবে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব সিলেটের প্রান্তিক চাষিদের সোনালী ফসল ফলানোর গল্প। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। খোদা হাফেজ।